এখানে হচ্ছে নীলসাগরের তল দিয়ে হচ্ছে নদীটা এসেছিল। তো আমি কিন্তু ফাইনালি হচ্ছে সেই জায়গাটা, এদিকে নীলসাগর, আর এই নীলসাগরের তল দিয়ে কিন্তু হচ্ছে নদীটা প্রভাবিত হয়েছে। এই যে দেখুন আমার পিছনে, মানে এই যে নীলসাগর দেখতেছেন, এই নীলসাগরের তল দিয়ে কিন্তু হচ্ছে এই নদীটা হচ্ছে প্রভাবিত হয়েছে। এই যে দেখুন একদিকে নীলসাগর, একদিকে হচ্ছে নদী। তো এখানে অনেকেই আড্ডা দিতে আসে, বাট এখন হচ্ছে আসতেছে না। এইখান থেকে হচ্ছে আমাদের নীলসাগরের হচ্ছে ভিউটা অনেক, মানে বিকালবেলা বিশেষ করে অনেক সুন্দর লাগে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, রাইট নাও আমি এখন আছি আমাদের নীলসাগরের মাঝখানে। হ্যাঁ, তো আজকে হচ্ছে অনেকদিন পর হচ্ছে আমি আসলাম আমাদের নীলসাগরে। তো আমাকে যখন হচ্ছে ভালো লাগে না, আমি কিন্তু তখন হচ্ছে প্রায় হচ্ছে নীলসাগরের ঘাটটায় এসে আড্ডা দেই, এখানে সময় কাটাই, বেশ ভালো লাগে আসলে। মানে প্রায় যদি আমার কখনো মন খারাপ থাকে, তাহলে কিন্তু আমি প্রায় হচ্ছে নীলসাগরের এই ঘাটটায় এসে হচ্ছে আড্ডা দিই। আমাদের নীলসাগরের যে ভিউটা আছে সেটার হচ্ছে ভিউটা নেই আর কি, ভালো লাগে। তো আজকে অনেকদিন পর হচ্ছে আসলাম আমাদের নীলসাগরে, আর আমি হচ্ছে বিকালবেলা আসলাম, এখন বাজতেছে 4:20 বাজে। তো এই সময় আসলাম আর কি। আমার পিছনে হচ্ছে আপনারা আমাদের নীলসাগরে হচ্ছে ভিউটা দেখতে পারতেছেন, এই যে দেখুন। তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ করছে। তো এই যে দেখুন আমাদের নীলসাগরের ভিউটা। এই যে দেখুন, আর আমার ওইদিকে কিন্তু হচ্ছে রাস্তা আছে। হ্যাঁ, ওইদিকে হচ্ছে গাড়ি চলাচল করে, আর এইটা মূলত মানুষজন হাঁটার জন্য জাস্ট শুধু। আর ওইটাতে সব ধরনের গাড়ি হচ্ছে চলাচল করে, কারণ ওটা পাকা রাস্তা। হ্যাঁ, এবং রাস্তাটা অনেক ভালো, কারণ ওই রাস্তা দিয়ে কিন্তু সহজে হচ্ছে আপনারা ডালিয়া তিস্তা ব্রিজ বলেন এবং ঢাকা বলেন, মানে বাংলাদেশের সব জায়গায় হচ্ছে যেতে পারবেন ওই রাস্তাটা দিয়ে। মূলত ওই রাস্তাটা কিন্তু রানিং একটা রাস্তা, তাই ওই রাস্তাটা দিয়ে আর কি চলাচল ভালোই হয়। তো আমি হচ্ছে ওই রাস্তার এই দিকে চলে আসলাম, অর্থাৎ আমাদের নীলসাগরের পশ্চিম দিকে চলে আসলাম, যেখানে এই যে গাওয়ারটা দেখতে পারতেছেন। তো আমি হচ্ছে এইখানে বসে আছি, আর এইখান থেকে হচ্ছে আমাদের নীলসাগরের হচ্ছে ভিউটা অনেক, বিকালবেলা বিশেষ করে অনেক সুন্দর লাগে, কারণ বিকালবেলা হচ্ছে এই নীলসাগরের পশ্চিম দিকের ঘাটটা এসে ছায়া পড়ে, আর এইখান থেকে বসে আমাদের নীলসাগরের যে পুরো ভিউটা আছে অনেক সুন্দরভাবে দেখা যায়। আর ওই দিকে যে রাস্তাটা আছে পাকা রাস্তাটা, ওই দিকে কিন্তু মূলত এখন হচ্ছে রোদ পড়ছে। এই যে দেখুন, এখন কিন্তু রোদ পড়ছে, কারণ বিকালবেলা সূর্যের যে আলোটা আছে সবটাই কিন্তু ওই দিক পড়ে। আর এখন যে গাছগুলো আছে, এই গাছগুলোর ছায়া কিন্তু আছে আমাদের নীলসাগরের পশ্চিম দিকের যে গাবারটা আছে, অর্থাৎ আমি যেখানে আছি এইখানে হচ্ছে পড়ে। আর তখন কিন্তু হচ্ছে আবহাওয়াটা বেশ ঠান্ডা হয় আর কি, বাতাস লাগে। তো তার জন্যে আর কি আমি চলে আসলাম। আর মূলত আমার যখন হচ্ছে মন খারাপ থাকে এবং ভালো লাগে না, আমি তখনই কিন্তু হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে নীলসাগরে চলে আসি, এবং নীলসাগরে এসে আছে বসে এখানকার আমাদের নীলসাগরে হচ্ছে ভিউটা নেই। আর একটা বড় কথা হচ্ছে, আমাদের এই নীলসাগরের উৎপত্তিটা কিন্তু হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ থেকে, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে একমাত্র রেডিয়াল গেট যুক্ত যে ব্রিজটা আছে ডালিয়া তিস্তা ব্রিজ, যেখানে হচ্ছে মোট 52টা রেডিয়াল গেট আছে। আর আর এটা মনে হয় ব্রিজটা 1952 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের ডালিয়া ব্রিজ। তো আমাদের এই বাংলাদেশের একমাত্র রেডিয়াল গেটযুক্ত ব্রিজ কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নীলফামারী এবং লালমনি জেলার শেষ প্রান্তে, যেটা হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ। তো ওই ব্রিজটা আমাদের বাংলাদেশের একমাত্র ব্রিজ বলা হয় কিসের জন্য, সেটা হচ্ছে সেখানে 52টা মোট হচ্ছে রেডিয়াল গেট আছে, যেটা কিন্তু বাংলাদেশের আর অন্যান্য কোনো ব্রিজই নাই। এবং হ্যাঁ, অবশ্যই হচ্ছে আপনারা পদ্মা সেতু, তারপর হচ্ছে যমুনা সেতু দেখতে পারবেন, কিন্তু একটা জিনিস হচ্ছে খেয়াল করবেন, সেগুলোতে কিন্তু কোনো রেডিয়াল গেট নাই। বাট আমাদের এই ডালিয়া তিস্তা ব্রিজে কিন্তু সেই রেডিয়াল গেটটা আছে। আর এই ডালিয়া তিস্তা ব্রিজটা হচ্ছে কিন্তু চাইনিজদের দ্বারা তৈরি, ওরাই হচ্ছে তৈরি করেছিল। আর তার জন্য আর কি আমাদের বাংলাদেশের একমাত্র রেডিয়াল গেট যুক্ত ডালিয়া তিস্তা ব্রিজ বলা হয়। আর ওই ডালিয়া তিস্তা ব্রিজ থেকে কিন্তু আমাদের এই নীলসাগরের উৎপত্তি। আর নীলসাগরে আপনারা যাবতীয় যে জলগুলো দেখতে পারবেন সবগুলোই কিন্তু হচ্ছে সেই ডালিয়া তিস্তা ব্রিজ থেকে হচ্ছে প্রভাবিত হয়ে আসে। এই যে দেখুন। তো যাই হোক, আমি এখন হচ্ছে আর একটু সামনের দিকে যাব, এবং সেখানে হচ্ছে আমাদের একটা নদী হচ্ছে তল দিয়ে গিয়েছে আমাদের নীলসাগরে। তো সেই নদীটার কাছে যাব, এবং সেখান থেকে হচ্ছে আপনাদেরকে ভিউটা একটু দেখাবো। তো লেটস গো, আমি এখন হচ্ছে সেখানে যাচ্ছি। সো গাইস, ফাইনালি কিন্তু আমি সেই জায়গাটাতে চলে আসলাম। আপনাদেরকে নীলসাগরের ওইদিকে যখন ছিলাম তখন হচ্ছে বলছিলাম যে আমি হচ্ছে নদীটার ওখানে যাব, যেখানে হচ্ছে নীলসাগরের তল দিয়ে হচ্ছে নদীটা এসেছিলো। তো আমি কিন্তু ফাইনালি হচ্ছে সেই জায়গাটা। তো আমার পিছনে কিন্তু হচ্ছে আপনারা নীলসাগর দেখতে পারতেছেন, এবং আমার পিছনে হচ্ছে কিন্তু আপনারা হচ্ছে নদীটা দেখতে পারতেছেন। এই যে দেখুন নদীটা। তো এই নদীটারই কিন্তু হচ্ছে কথা বললাম, এইদিকে নীলসাগর, আর এই নীলসাগর তল দিয়ে কিন্তু হচ্ছে নদীটা প্রভাবিত হয়েছে। এই যে দেখুন আমার পিছনে, এটা হচ্ছে নাউতরা নদী বলে। নীলসাগরের তল দিয়ে কিন্তু হচ্ছে এই নদীটা এসেছে। এই যে দেখুন আমার পিছনে। তো এই যে দেখুন এদিকের হচ্ছে ভিউটা, এদিকে নীলসাগর, আর এটা হচ্ছে নাউতরা নদী। এই যে দেখুন এখানে কিন্তু হচ্ছে দেওয়া আছে। হ্যাঁ, আর এই যে নদীটার ভিউ দেখুন, এই যে নীলসাগর দেখতেছেন, এই নীলসাগরের তল দিয়ে কিন্তু হচ্ছে এই নদীটা হচ্ছে প্রভাবিত হয়েছে। এই যে দেখুন ভিউটা এখানকার।
দেখুন নীল সাগর, তার সাথে হচ্ছে নদীটা, এই যে দেখুন অনেক সুন্দর একটা জায়গা এখানে। তো আমি হচ্ছে যখন ওই দিকে ছিলাম তখন কিন্তু এই নদীটারই হচ্ছে কথা বললাম যে নীল সাগরের তল দিয়ে আছে আর একটা আলাদা নদী মানে এসেছে। আর এই নদীটার যে জলগুলো দেখতেছেন এগুলোও কিন্তু নীল সাগরের জল না, মানে নীল সাগরের সাথে কোনো সম্পর্ক নেই। নীল সাগরের তল দিয়ে হচ্ছে এই নদীটা হচ্ছে প্রভাবিত হয়েছে, মানে এই যে নদীটা দেখতেছেন। আর নদীটার জলগুলো সব কিছু কিন্তু হচ্ছে আলাদা, শুধু হচ্ছে নীল সাগরের তল দিয়ে হচ্ছে নদীটা প্রভাবিত হয়েছে, এইটাই। তো এই যে দেখুন আমার পিছনে আসছে, দেখতে পাচ্ছেন। আর এইখানে কিন্তু হচ্ছে সাইনবোর্ডটাতে সব কিছু দেওয়া আছে, মানে কোন জায়গায়, হ্যাঁ সব কিছু হচ্ছে দেওয়া আছে পানি উন্নয়ন বোর্ডের। এই যে দেখুন এরিয়াটা। আর সত্যি বলতে এখানকার জায়গাটা যে আছে এরিয়াটা, এইটা কিন্তু অনেক সুন্দর একটা এরিয়া। আপনারা দেখতে পারতেছেন ভিউটা কতটা সুন্দর, এই যে পুরো এরিয়াটার, মানে একদিকে নীল সাগর একদিকে হচ্ছে নদী। তো এখানে অনেকেই আড্ডা দিতে আসে, বাট এখন হচ্ছে আসতেছে না, কারণ এখনও অনেক রোদ আছে। তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা, আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে দেখতেই পারতেছেন। তো এটাই কিন্তু মানে এই জায়গাটাই হচ্ছে কথা বললাম যে নীল সাগরের সাথেই আমার মানে আমাদের এই নদীটা আছে। তো দেখুন, তো এই নদীতে কিন্তু হচ্ছে মাছও ধরে, হ্যাঁ, আর এখন হচ্ছে মাছ ধরতেছে। এই যে দেখুন আমার পিছনে ভিউটা দেখুন, যে দেখুন এখানে ভাইয়েরা আসছে মাছ ধরতেছে। এই যে দেখুন নদীতে এই জায়গায়, সো ভিউটা দেখুন জাস্ট। তো এইটারই হচ্ছে কথা বললাম যে নীলসাগরের সাথে হচ্ছে নদীটা আছে, এই নদীটাতে কিন্তু হচ্ছে আমি চলে আসলাম। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ একটা হচ্ছে লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব কিন্তু ফলো করবেন। তো আজকের ব্লগটাতে হচ্ছে এইটাই দেখালাম, আমাদের নীলসাগরের সাথে যে নদীটা আছে সেইটারই ভিউ হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে আপনাদেরকে দেখালাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, আর লাইকটা কিন্তু করতে ভুলবেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন।